বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব স্থাপনায় সামরিক সরঞ্জাম অ্যাসেম্বলিংয়ের জন্য জায়গা পাচ্ছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি L3 হ্যারিস। অন্তর্বর্তী সরকারের বিদায় লগ্নে রেডিও ডিভাইস প্রযুক্তি হস্তান্তরের এই চুক্তিটি করা হয়েছিল। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় এই চুক্তিটি খবর গোপন রাখা হয়েছে। 1100 কোটি টাকার এই চুক্তি ঘিরে আর্থিক অসঙ্গতি, অনিয়ম সহ নানা অভিযোগ। সেনানিবাসের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এই প্রকল্প স্থাপন জাতীয় নিরাপত্তার প্রশ্নে হুমকি হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড শীর্ষক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় সামরিক বাহিনীর জন্য রেডিও ডিভাইস কেনার 1100 কোটি টাকার এই চুক্তিটি অপ্রকাশ্যেই রাখা হয়েছে। প্রযুক্তি হস্তান্তর চুক্তি করা হলেও সব নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতেই। সামরিক সরঞ্জাম অ্যাসেম্বলিংয়ের জন্য ক্যান্টনমেন্টের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপনায় স্পেস চেয়েছে মার্কিন কোম্পানি L3 হ্যারিস। অন্তর্বর্তী সরকারের বিদায় লগ্নে আমেরিকার L3 হ্যারিস সিরিজের রেডিও ডিভাইসের প্রযুক্তি হস্তান্তরের একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 810 স্কোয়ার ফুটের 1000 কোটি টাকার এই একমুখী এবং আমেরিকাকে প্রাধান্য দেওয়ার এই প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া, আর্থিক অসঙ্গতি, স্বজনপ্রীতি, অর্থ লোপাট এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় গোপন এই চুক্তিটি নিয়ে বর্তমান সরকার বেকায়দায় পড়লেও চুক্তি বাস্তবায়নে বেপরোয়া হয়ে উঠেছে প্রতিরক্ষা খাতের একটি প্রভাবশালী চক্র। L3 হ্যারিসের মোট 106 পাতার প্রকল্প প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মোতাবেক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান L3 হ্যারিস থেকে রেডিও ডিভাইস ক্রয়ের প্রায় 1117 কোটি টাকা একটি প্রকল্প প্রায় চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট নথি এবং অনুসন্ধান সূত্রে জানা গেছে প্রকল্পটি প্রযুক্তি হস্তান্তর উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে কতটুকু প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এই প্রকল্পের আওতায় মূল প্রযুক্তি বা সোর্স কোড নয়, বরং বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রাংশ দেশে এনে স্রেফ জোড়া লাগানো হবে। অনুসন্ধানে জানা যায় প্রকল্পটির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়নি। অতি গোপনে 2026 সালের 31 মার্চ দরপত্র প্রদান করে অঙ্গীকার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। ফলে সম্ভাব্য অংশগ্রহণকারীদের অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাননি। অভিযোগ রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক টেন্ডারের ক্ষেত্রে সাধারণত সময়সীমা 48 দিন, কিন্তু এই টেন্ডার প্রক্রিয়া মাত্র 28 দিনে সম্পন্ন করা হয়েছে। বিস্ময়করভাবে ঈদের সরকারি ছুটির দিনও সময় হিসেবে গণনা করা হয়েছে। নথিপত্র অনুযায়ী কাগজে কলমে যুক্তরাষ্ট্রের L3 হ্যারিসের প্রকল্পের কাজ পেয়েছে মালয়েশিয়া ভিত্তিক মার্কসান লিমিটেড। তারা বাংলাদেশের অঙ্গীকার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত করেছে, যার সঙ্গে যুক্ত শক্তিশালী সিন্ডিকেট। এই দুই প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা, পূর্ব অভিজ্ঞতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা। বাংলাদেশের সরকারি কৃষিখাতের হারভেস্ট মেশিন কেনাকাটার অনিয়মের অভিযোগ রয়েছে এই মার্কসান লিমিটেডের বিরুদ্ধে। অঙ্গীকার ইন্টারন্যাশনাল এর আগে পার্বত্য অঞ্চলে ভিস্যাট সরবরাহের কাজ পেয়েও সরঞ্জাম দিতে ব্যর্থ হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অঙ্গীকার ইন্টারন্যাশনালকে কয়েক দফা চিঠি দিয়েও যথাযথ উত্তর না পেয়ে কালো তালিকাভুক্ত করেছে। অঙ্গীকার ইন্টারন্যাশনালের ক্ষমতার বলে সেই চিঠিও হিমাগারে পড়ে আছে। প্রকল্পের চুক্তি বিশ্লেষণ করে দেখা যায় 1000 কোটি টাকার বরাদ্দ রাখা হলেও প্রকৃতপক্ষে হ্যারিসের রেডিও ডিভাইসের কোনো পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশ পাচ্ছে না। চুক্তি অনুযায়ী L3 হ্যারিস রেডিও ডিভাইসের যন্ত্রাংশ বা পার্টস খুলে পাঠানো হবে। বাংলাদেশে SKD পদ্ধতিতে কেবল তা জোড়া লাগানো হবে। সাধারণত আমেরিকা কখনোই তাদের মূল ডিভাইস বা মৌলিক কোড হস্তান্তর করে না। অর্থচার সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে ডিভাইস ক্রয়ের কথা। প্রযুক্তি বিষয়ক পূর্ণাঙ্গ শিল্প প্রতিষ্ঠান নির্মাণের স্বরূপ এখানে পুরোপুরি অনুপস্থিত। নথি অনুযায়ী সেনানিবাসের 3824 বর্গফুট জায়গায় অবকাঠামো নির্মাণ করে উৎপাদন বা সংযোজন কার্যক্রম শুরু করা হবে। মাত্র 810 বর্গফুট এলাকায় রেডিও সেট জোড়া লাগানোর জন্য 6টি টেবিল স্থাপন করা হবে। সেই টেবিলগুলোর জন্য
ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 60 কোটি টাকা। 6 বছর মেয়াদী এই প্রকল্পের মোট 4000 মাল্টি ব্র্যান্ড রেডিও সেট এবং সার্কিট বোর্ড জোড়া লাগানো হবে। মাত্র 810 স্কোয়ার ফিটের সীমিত পরিসরে 1000 কোটি টাকার প্রযুক্তি হস্তান্তর প্রকল্প বাস্তবায়নের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রকল্পের জন্য 1100 কোটি টাকা চাওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রায় বরাদ্দ রয়েছে 844 কোটি টাকা। ফলে বরাদ্দ এবং প্রস্তাবিত ব্যয়ের সাথে 274 কোটি টাকার গড়মিল এই প্রকল্প থেকে অর্থ পাচার এবং লোপাটের প্রশ্ন তৈরি করেছে। এ ব্যাপারে 21 মে 2026 সর্বশেষ প্রেরিত চিঠিতে প্রতিরক্ষা সংশ্লিষ্ট একটি আর্থিক পর্যালোচনা নথিতে প্রকল্পের অর্থায়ন নিয়ে আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সেনানিবাসের মতো স্পর্শকাতর সুরক্ষিত এলাকার ভেতরে আমেরিকান প্রতিরক্ষা কোম্পানিকে স্পেস দিলে বাংলাদেশের প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রিক গোপনীয়তায় আমেরিকার চোখ রাখার সুযোগ থাকবে। ইউনূস সরকারের বিদায় লগ্নে এই চুক্তিটি এক প্রকার চূড়ান্ত করা হয়। সে সময় এই প্রকল্পের লবিস্টরা বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। বর্তমানে বিএনপি সরকার বাণিজ্য চুক্তি নিয়ে এর আগে হইচই করলেও মুখ খোলেনি। ফলে আমেরিকার সাথে করা প্রতিরক্ষা চুক্তিও সরকারের স্পর্শ সীমানার বাইরেই থাকার কথা। কিন্তু এ নিয়ে সরকারের মধ্যে চাপা উত্তেজনাও রয়েছে। এদিকে চুক্তি বাস্তবায়ন করতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে এই চুক্তির পিছনে থাকা সিন্ডিকেট। ইউনূস সরকারের সময় গজে ওঠা প্রতিরক্ষা খাতের সর্বোচ্চ ক্ষমতাবান বিশেষ এই সিন্ডিকেট এই প্রকল্পের কাজ করছে। মার্কিন প্রতিরক্ষা কোম্পানির স্থানীয় প্রতিনিধি অঙ্গীকার ইন্টারন্যাশনালের সিইও মঞ্জুর হোসেন জিম্মু এই বিশেষ ক্ষমতাবান সিন্ডিকেটের অন্যতম একজন। অঙ্গীকার ইন্টারন্যাশনাল মূলত পরিচালনা করেন সিইও মঞ্জুর হোসেন জিম্মু এবং তার স্ত্রী ও পরিচালক আসমাউল হুসনা অ্যানি। তাদের সঙ্গে রয়েছেন বেনামী পরিচালক মেজর অবসরপ্রাপ্ত খলিল বিন ওয়াহিদ। অভিযোগ রয়েছে বর্তমান সেনাপ্রধানের বন্ধু পরিচয়ে মঞ্জুর জিম্মু ও খলিল বিন ওয়াহিদ প্রতিরক্ষা খাতের নানা প্রকল্পের নানা কাজ নির্বিঘ্নে হাতিয়ে নিচ্ছেন। অথচ অঙ্গীকার ইন্টারন্যাশনাল এর আগে পার্বত্য অঞ্চলে ভিস্যাট সরবরাহের কাজ পেয়েও সরঞ্জাম দিতে ব্যর্থ হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অঙ্গীকার ইন্টারন্যাশনালকে কয়েক দফায় চিঠি দিয়েও যথাযথ উত্তর না পেয়ে কালো তালিকাভুক্ত করেছে। কিন্তু বিশেষ কারণে সেই চিঠিও হিমাগারে পড়ে আছে। জানা গেছে খলিল বিন ওয়াহিদকে সেনাবাহিনীর অতিশয় স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত যাতায়াত এবং বাড়াবাড়ি করার কারণে সম্প্রতি আনঅথরাইজড প্রতিনিধি ডিক্লেয়ার করে অঙ্গীকার ইন্টারন্যাশনালকে চিঠি পাঠিয়েছে সেনা দপ্তর। আমেরিকান প্রতিরক্ষা কোম্পানি L3 হ্যারিসের সাথে 1100 কোটি টাকার গোপন চুক্তি এবং প্রকল্প নিয়ে ওঠা বিতর্ক ইস্যুতে আমরা যোগাযোগ করেছিলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সাথে। তারা আমাদের ইমেলের কোনো রিপ্লাই দেয়নি। ISPR এর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ISPR কেবল দেশের ভিতরে থাকা তাদের লিস্টের মিডিয়াগুলোর প্রশ্নের জবাব দেয়। এই চুক্তির ব্যাপারে L3 হ্যারিসের স্থানীয় প্রতিনিধি অঙ্গীকার ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়নের আগে এর যুক্তিগত সক্ষমতা, আর্থিক কাঠামো এবং নিরাপত্তা ঝুঁকি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি হস্তান্তরের নামে যন্ত্রাংশ সংযোজনের এই প্রকল্পটি লুটপাটের জন্য সাজানো হয়েছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।